হ্যালো বন্ধুরা, আজকে বানিয়ে ফেললাম দই দিয়ে চারাপোনার ঝাল। তো প্রথমেই আমি কয়েক টুকরো বড় বড় চারা মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবারে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবারে একে একে আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি ভাজার জন্য। একঘেয়েমি এই চারা মাছের ঝোল খেতে ভালো লাগে না, তাই আজকে পেঁয়াজ ছাড়া এই রান্নাটা করে তোমাদের সামনে দেখাচ্ছি। বেশ ভালোই লাগবে। এবার আমি মাছগুলোকে একে একে ভেজে নিচ্ছি। দেখো আমার মাছটা ভাজা হচ্ছে। খুব বেশি কড়া করে মাছগুলোকে ভাজবো না, মাঝারি ধরনের মাছগুলোকে ভেজে নিচ্ছি। দেখো মাছ ভাজা হয়ে এসেছে। একে একে মাছগুলোকে আমি তুলে নিচ্ছি কড়া থেকে। মাছ তিনটি ভাজা হয়ে গেছে। এবারে কড়ায় থাকা তেলের মধ্যে বেশ কিছুটা কালো জিরে আমি ফোড়ন দিয়ে দিলাম। আগেই বলেছি এই রান্নার মধ্যে আমি পেঁয়াজ দিচ্ছি না, কালো জিরেটা ফোড়ন দিয়ে দিলাম। বেশ সুন্দর গন্ধ উঠেছে। এবারে দিয়ে দেবো আধখানা টমেটো কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করে নিলাম। একটু টমেটোটা যখন সেদ্ধ হয়ে গেছে তখন আদা রসুনের বাটাটা আমি 1 চামচ দিয়ে দিলাম। বেশ ভালো করে ভেজে নিচ্ছি। এবারে এর মধ্যে একটু সামান্য মিষ্টি দেব স্বাদটা ব্যালেন্স করার জন্য, আর সামান্য লবণও দিয়ে দেবো এই সময়, কারণ টমেটোগুলো গলে যেতে সুবিধে হবে। আর একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায়, কারণ একে একে আমি অন্য গুঁড়ো মশলাগুলো দেব। নুন দিয়ে এটাকে খুব ভালো করে আগে জলের সঙ্গে মিশিয়ে নিলাম। টমেটো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। 1/2 চামচ জিরে গুঁড়ো দিলাম। স্বাদ অনুযায়ী লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ঝাল লঙ্কা 1 চামচ দিয়েছি, একটু ঝাল ঝাল হবে। আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নিয়েছি। এবারে অন্য একটি কাপে 1/2 কাপ টক দই নিয়ে নিচ্ছি। এবার দইটাকে আমি চামচ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবারে দই ফেটানো হয়ে গেছে। ভেজে রাখা ওই মশলাটার মধ্যে, কড়াই থাকা মশলাটার মধ্যে আমি দইটা ঢেলে দিলাম। দিয়ে এবারে আমি খুব ভালো করে লো ফ্লেমে এটাকে মিশিয়ে নিচ্ছি যাতে দইটা ফেটে না যায়। ফ্লেমটা খুব হাই রাখবো না। এইবারে দই আর মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল ছেড়ে যায়। দেখো আমার বেশ তেল ছেড়ে এসেছে। এবারে ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দিলাম মশলার মধ্যে। মশলার সঙ্গে খুব ভালো করে মাছগুলোকে কষিয়ে নিচ্ছি। নেবার পর আমি এতে জলটা ঢালবো। আগে ভালো করে কষিয়ে নিচ্ছি। নেবার পর 1/2 কাপ মাত্র জল দিয়ে দিচ্ছি। এই মশলাদারি দই চারাটা খেতে খুব ভালো লাগে। আর 3টে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। একটা ঢাকনা দিয়ে দিলাম। মিনিট 5 পর আমি ঢাকা খুলে দেখছি মাছগুলো খুব সুন্দর মশলার সঙ্গে গায়ে গায়ে লেগে গেছে এবং সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো এইভাবে যদি তোমরা একদিন মাছ রান্না করে খাও খুবই ভালো লাগবে। আর কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবে না কিন্তু। দেখো আমার দই চারা হয়ে গেছে। খুবই কম মশলার মধ্যে এই রান্নাটা করলাম, পেঁয়াজ ছাড়াই। এবারে আমি অন্য একটি পাত্রে সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। তো আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার দিতে ভুলো না। চলি বন্ধু, টাটা, শুভ দুপুর। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আর ওপর থেকে গার্নিশের জন্য একটু দই ছিটিয়ে দিচ্ছি। তো আবারও বলছি, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। টাটা।